আটকে দেওয়া হলো অভিষেকের কপ্টার। বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। আজ দুপুরে রামপুরহাটে সভা ছিল অভিষেকের। বেলা 12টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে কপ্টার ওড়ার কথা ছিল। 12:53 রামপুরহাট হেলিপ্যাডে নামার কথা ছিল, কিন্তু কপ্টার ওড়ায় অনুমতি দেয়নি ডিজিসিএ। আরো একবার জানিয়ে রাখি, আটকে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। আজ দুপুরে রামপুরহাটে সভা ছিল অভিষেকের। বেলা 12টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে কপ্টার ওড়ার কথা ছিল, আর 12:53 রামপুরহাট হেলিপ্যাডে নামার কথা ছিল, কিন্তু কপ্টার ওড়াতেই অনুমতি দেয়নি ডিজিসিএ। এবং ডিজিসিএ কোনো কারণ দেখায়নি বলে অভিযোগ। অভিষেকের কর্মসূচিতে বাধা দিতেই কপ্টার ওড়ায় না। বেহালা ফ্লাইং ক্লাবে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সড়ক পথে রামপুরহাট যাওয়ার পরিকল্পনা। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি, আটকে দেওয়া হয়েছে অভিষেকের কপ্টার। আজ দুপুরে রামপুরহাটে সভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং সেই মতো বেলা 12টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে কপ্টার ওড়ার কথা ছিল, কিন্তু 12:53 রামপুরহাট হেলিপ্যাডে নামার কথা ছিল, কিন্তু দেখা গেল যে কপ্টার ওড়াতেই অনুমতি দেয়নি ডিজিসিএ। আর ডিজিসিএ কোনো কারণ দেখায়নি বলে অভিযোগ উঠছে। অভিষেকের কর্মসূচিতে বাধা দিতেই কপ্টার ওড়ায় না, এমনটাই অভিযোগ উঠছে। বেহালা ফ্লাইং ক্লাবেই বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সড়ক পথে রামপুরহাট যাওয়ার পরিকল্পনা। আটকে দেওয়া হলো অভিষেকের কপ্টার। বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। আজ দুপুরে রামপুরহাটে সভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বেলা 12টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে কপ্টার ওড়ার কথা ছিল, আর 12:53 রামপুরহাট হেলিপ্যাডে নামার কথা ছিল, কিন্তু দেখা যায় যে কপ্টার ওড়ার সময় অনুমতি দেয়নি ডিজিসিএ। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, কেন উঠতে দেওয়া হলো অভিষেকের কপ্টার, কি বলা হচ্ছে? তার আগে তোমাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের তরফ থেকে জানানো হয়েছে দুপুর 2:10 বেহালা থেকে তার চপার উঠবে। দুপুর 2:10 তার চপার বীরভূমের উদ্দেশ্যে রওনা হবে। কিন্তু 3:15 নাগাদ তিনি এসে পৌঁছবেন হচ্ছে তারাপীঠে। তারপরে তার যে পরপর কর্মসূচিগুলো ছিল সেগুলোকে সময় দিতে হবে, কিন্তু সেই কর্মসূচি আজকেই সারা হবে এবং তিনি বীরভূমের আশীর্বাদ করবেন। কেন এতক্ষণ সময় পর্যন্ত তাদেরকে অনুমতি দেয়নি সে ব্যাপারে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো কিছু তাদেরকে জানানো হয়নি। সড়ক পথে আসার জন্য যে প্রস্তুতি তার নিরাপত্তার সব থেকে নিয়ে রাখা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে যে তাকে চপার 3টার হেলিকপ্টারে আসতে চলেছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি বেহালা থেকে রওনা হবেন। আমাদের সঙ্গে তুমি থাকো আবির। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার ওড়ার অনুমতি মিলল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার ওড়ার অনুমতি মিলল। দুপুর 2:10 কপ্টার উড়বে, এবং তার যেরকম কর্মসূচি ছিল সেই কর্মসূচি হবে, তবে কিছুক্ষণ সেই কর্মসূচির সময়ের পরিবর্তন হচ্ছে। আরো একবার এই মুহূর্তের ব্রেকিং নিউজ দিয়ে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার ওড়ার অনুমতি মিলল। দুপুর 2:10 রওনা দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। আমাদের সঙ্গে আবির রয়েছে, আরো বিস্তারিত বলবে। আবির, দেখো তোমাকে আবারও জানিয়ে রাখি যে দুপুর 12টার কিছুক্ষণ আগেই বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 12টার সময় তার চপার সেখান থেকে ওড়ার কথা ছিল। 12:53 তার রামপুরহাটে অর্থাৎ তারাপীঠে এসে পৌঁছানোর কথা ছিল। যদিও দীর্ঘ সময় বসে থাকার পরেও তার হেলিকপ্টার সেটিকে উঠতে দেওয়া হয়নি। শেষমেশ সেটা জানতে পারা যাচ্ছে যে অপেক্ষা করার পর 2:10 তার যে হেলিকপ্টার সেটিকে বেহালা ফ্লাইং ক্লাব থেকে উঠতে দেওয়া হবে। অভিষেকের নিরাপত্তার দায়িত্বে থাকা যে টিম রয়েছে তাদেরকে জানানো হয়েছে, এবং সেই মোতাবেক যে প্রস্তুতি সেই প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে। ফলে যে কর্মসূচি তার আজকে ছিল সেই কর্মসূচি আজকেই সম্পন্ন হবে, কিন্তু সেই প্রত্যেকটা কর্মসূচি প্রায় 2.5 থেকে 3 ঘন্টা দেরিতে। 3:10 নাগাদ তিনি সেখানে উপস্থিত হবেন। তারপর তিনি এখান থেকে আসবেন হচ্ছে এই সভা যেখানে হচ্ছে সেই বিনোদপুরের মাঠে। তারপর তিনি যাবেন হচ্ছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী খাতুনকে দেখার জন্য। এখান থেকে তিনি আগামীকাল তার পরবর্তী কর্মসূচির জন্য রওনা হবেন। আমাদের সমস্ত নজর সেদিকেই রয়েছে। এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার ওড়ার অনুমতি মিলল। দুপুর 2:10 রওনা দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। আমাদের সঙ্গে আবির রয়েছেন। আবির, এর আগে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার উঠতে দেওয়া হয়নি, সেক্ষেত্রে তৃণমূলের অভিযোগ কি ছিল? আবিরের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরেকবার জানিয়ে রাখি যে
একটু আগেই যে খবর দেখিয়েছিলাম, আটকে দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার এবং তৃণমূল বিস্ফোরক অভিযোগ তুলছিল যে কোনো কারণ দেখানো হয়নি। আজ দুপুরে রামপুরহাটে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বেলা 12টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে কপ্টার ওড়ার কথা ছিল। 12:53 রামপুরহাট হেলিপ্যাডে নামার কথা ছিল, কিন্তু কপ্টার ওড়ায় অনুমতি দেয়নি ডিজিসিএ। ডিজিসিএ কোনো কারণ দেখায়নি বলে অভিযোগ। অভিষেকের কর্মসূচিতে বাধা দিতেই কপ্টার ওড়ায় না। এবং এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার ওড়ার অনুমতি মিলেছে। দুপুর 2:10 অর্থাৎ আর কিছুক্ষণ পরেই রওনা দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। 12টায় ওড়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার, কিন্তু ডিজিসিএ অনুমতি দেয়নি বলে অভিযোগ। অবশেষে অভিষেকের কপ্টার ওড়ার অনুমতি মিলেছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, আমরা দেখেছিলাম যে একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার ওড়ার অনুমতি দেয়নি ডিজিসিএ, সেক্ষেত্রে তৃণমূল ঠিক কি অভিযোগ করেছিল? তৃণমূলের যেটা বক্তব্য যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে প্রতিহত করার জন্যই ডিজিসিএ কে ব্যবহার করা হচ্ছে। দেওয়া হয়নি এবং এই নিয়ে তারা সড়ক